গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো আজকে মরা গাছে একটা জীবন্ত জবা ফুল ফুটেছে। তো দেখেই আমার সকালবেলা খুব আনন্দ লেগে গেছে দেখেই। তো ওটাকে দেখলাম, তারপরে আমার মনটা এতদিনের সার্থক হলো আমার জীবন। কেন অনেক বছর আগে আমার দাদা দিয়েছিল, বুঝলে তো। তারপরেই ওটাতেই করেছি। তারপরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তো পুজো দিতে হবে, আজকে সোমবার। তারপরে পুজো দিয়ে ছাদে আসলাম গো। ছাদে এসে জামা কাপড়গুলো একটু টান টান করে মিলে দিলাম। আর বৃষ্টির দিন তো শুকায়ও না ভালো করে, তো খুব তাড়াতাড়ি করে চলে আসলাম। তো আজকে আমার সোমবার সেহেতু আমি আজকে করব পরোটা। তো একটু তেল দিয়ে শুধু ভেজে নেব পরোটা। আর সন্দক লবণ দিয়ে করেছি হচ্ছে আলু কুয়াশের তরকারি। আমি তো আজকে লবণ বেশি খাবো না, তো সন্দক লবণটা খাওয়া যায়, তাই করে নিয়েছি আমার মতো। আর বাবাকে রুটি দিয়ে দিয়েছি, সেটা আর তুলিনি। তো আজকে আমার পরোটা আর আলু কুয়াশের তরকারি সন্দক লবণ দিয়ে করে নিয়েছি। তো নিয়ে আজকে বেশি রান্নাও করব না, বাবারও খেতে চাচ্ছে না। তো সেফ আলু পটলের ডালনা করে দেব। আর নিরামিষই খাবে বাবারা আজকে, তো তাই আলু পটলের ডালনা আর করে দেব হচ্ছে আলু আলু পটল ভেন্ডি সব দিয়ে একটা ভাজা, মিশালি ভাজা ভেজে দিয়েছি। দেখো বন্ধুরা কেমন লাগছে আজকে আমার ভিডিও। তো সব কাজকর্ম মোটামুটি আর হয়েই গেছে। তো হয়ে আমি গ্যাসটা মুছিয়ে নিলাম বন্ধুরা। মুছে নিয়ে ভাবছি আজকে ঠাকুরের বাসনগুলো আগেই মেজে রাখি। আমি প্রতিদিন বিকেলেই মাজি, তো ভাবছি না দুপুরেই মেজে রাখবো। তো স্নান তো সকালেই করেছি, তো হয়ে গেছে। আর আজকে নিরামিষ, আর ঠাকুর ঘরে ঢুকতে আমার কোনো অসুবিধাই হবে না। তো আজকে নিরামিষ রান্না করেছি, তাই চলে আসলাম ঠাকুর ঘরের থেকে বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে বাসন মাজতে। তো আজকের মতন প্রায় আমার ভিডিওটা শেষ। আর ঠাকুরের বাসনগুলো দেখবে সকালে ধুয়ে রাখলে খুব ভালো হয়। তো তাই আজকে সকাল সকাল কাজ যখন হয়ে গেছে, তো তাই তাড়াতাড়ি করে নিলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে এবার নিচে যাব, গিয়ে মাদের খাবার দেব, দুপুরের ভাত দেব। তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা শেষ। তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে, ও আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি